আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরা আলে ইমরানের 139 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে ইখলাসের সাথে বলার, আপনারা যারা শুনবেন আপনাদেরকে যেন আমলের নিয়তে শোনার তৌফিক দেন। সবাই বলি আমিন। আপনারা জানেন আমি গত জুমাতে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম, বিষয়টা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জিন্দেগির শেষের যে 10টা বছর, এই শেষের 10টা বছর ছিল মাদানী জিন্দেগি। আর মাদানী জিন্দেগির বৈশিষ্ট্য হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 বছরের মাদানী জিন্দেগিতে তিনি দুনিয়ার থেকে অপরাধ, সন্ত্রাস, দুনিয়ার অন্যায় অবিচার নির্মূল করার জন্য আল্লাহর হাবিব দীর্ঘ 10 বছর মাদানী জিন্দেগিতে 66টা জিহাদ পরিচালনা করছেন। জিহাদের মাধ্যমে আল্লাহর রসুল ইসলামকে পরিপূর্ণতায় পৌঁছায় দিয়েছেন। 13 বছর মক্কায় দাওয়াত ও তবলিগের মেহনত করলেন, আর 10 বছর মক্কায় দাওয়াত ও তবলিগ পাশাপাশি জিহাদের মাধ্যমে আল্লাহর হাবিব ইসলামকে পূর্ণতায় পৌঁছায় গেছেন। আমরা গত জুমাতে আলোচনা করেছিলাম যে জিহাদের বিধান কেন দেওয়া হলো ইসলামে। অনেক ইসলাম বিরোধীরা, ইহুদি আর খ্রিস্টানরা, মুনাফিকরা এবং ইহুদি খ্রিস্টানের দালালরা মনে করে জিহাদই সন্ত্রাস, অথচ জিহাদ সন্ত্রাস নয়, সন্ত্রাস নির্মূলের সফল ব্যবস্থা। একটা উদাহরণ দেওয়া হয়েছিল, যদি কোনো মানুষের শরীরে দুরারোগ্য রোগ ক্যান্সার হয়, যদি প্রাথমিক অবস্থায় ওই অঙ্গটা কেটে ফেলে দেওয়া হয় তাহলে বাকি পুরা বডিটা তার সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর সময় মতো যদি ওই অঙ্গটুকুর অপারেশন করা না হয়, ক্যান্সারে আক্রান্ত অঙ্গটুকু যদি ফেলে দেওয়া না হয় তাহলে পুরা শরীর আক্রান্ত হয়ে যায়। ঠিক তেমনিভাবে সারা দুনিয়া হলো মানব সভ্যতার একটি সমাজ। এই সমাজের ক্যান্সার হলো সন্ত্রাস, আর এই সন্ত্রাস নির্মূলের একমাত্র সফল ব্যবস্থা হলো ইসলামের পবিত্র বিধান জিহাদ। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। এক হাদিসে উল্লেখ আছে, আল্লাহর হাবিব বলেন মান মাতা ওয়া লাম ইয়াগজু, যে ব্যক্তি মরল কিন্তু জিহাদ করল না, ওয়ালাম ইউহাদ্দিস নাফসাহু, এবং তার মনে মনে এমন কোনোদিন আশাও ছিল না যে আমি জিহাদ করব, তার মনে এমন কোনো আশা আকাঙ্ক্ষা ছিল না যে আমি আল্লাহর দ্বীনকে দুনিয়াতে প্রতিষ্ঠা করার জন্য, দুনিয়ার সন্ত্রাসীদেরকে নির্মূল করার জন্য জিহাদ করব, এমন মন মানসিকতা যাদের নাই এবং মনে মনে এই ধারণা এবং এই আশাও পোষণ করে নাই, রাসূল বলেন মা তাআলা শুবাতিন নিফাক, সে মুনাফিক হয়ে মৃত্যুবরণ করল। এখন আমরা যারা এখানে আসি, আমরা কি কোনোদিন এই বিষয়টা চিন্তা করছি যে আমরা জিহাদ করব? আরে জিহাদ তো দূরের কথা, আমি তো নামাজই পড়ি না, ঠিক মতো নামাজই পড়ি না। বহু মুসল্লি আছে শুধু শুক্রবারে আসছেন, আবার আগামী শুক্রবারে আসবেন, আর মাঝখানের যে 1 সপ্তাহ নামাজ, এই নামাজ একটা ওয়াক্ত নামাজও পড়েন নাই। আপনি জিহাদ করবেন? আপনি ঈমান নিয়ে মরতে পারবেন কিনা এই চিন্তা করেন। বয়স তো কম হয় নাই, আর কত। আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, এখনো কি আল্লাহকে ভয় করার মতো সময় আপনার হয় নাই? আর কত মিথ্যা কথা বলবেন, আর কত ষড়যন্ত্র করবেন, আর কত মানুষের মান সম্মান নিয়ে কথাবার্তা বলবেন, আর কত হাসি ঠাট্টা করবেন, আমোদ প্রমোদ করবেন, আর কত মানুষের ক্ষতি করবেন, আর কত হারাম খাইবেন।
এবার একটু বিরত হন। আল্লাহ বলেন আলাম ইয়ানি, এখনো কি সময় হয় নাই, আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, যে আল্লাহর জিকিরে তোমার মনটা একটু, আল্লাহর স্মরণে তোমার মনটা একটু, তোমার দিলটা একটু প্রকম্পিত হবে, এখনো কি সময় হয় নাই? আর কত? তো আমরা জেহাদ করবো দূরের কথা, আমরা তো নামাজই পড়ি না। আবার নামাজ অনেকে পড়লো হারাম খাওয়া ছাড়ে না, মিথ্যা কথা ছাড়ে না, গীবত শেখায় চুগলখুরি ছাড়ে না। এই জন্য আমরা জেহাদ তো দূরের কথা, ইমান নিয়ে মরতে পারবো কিনা আল্লাহ ভালো জানে। মরণের সময় যদি ইমান নসিব না হয়, পরকালীন জীবন বরবাদ। পরকালীন জীবন যদি আমার বরবাদ হয়ে যায়, আমার মতো হতভাগার কপাল পোড়া কে হইতে পারে? আল্লাহ তাআলা বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, তোমরা দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দিচ্ছ আর আখেরাতকে ভুলে যাও। জানো না আখেরাতের জীবন হলো উত্তম এবং চিরস্থায়ী, দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী এবং অনুত্তম। এজন্য এখনো সময় আছে, আমরা আখেরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করি। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 10টা বছর পর্যন্ত 66টা জিহাদ পরিচালনা করছেন। হিসাব যদি করেন, গড়ে 2 মাসে একটা জিহাদ করছেন। আর আমরা 2 মাসে এক ওয়াক্ত নামাজও পড়ি না, সেরকম ঠিক কিনা? শুধু শুক্রবারে নামাজটা ছাড়া। তো রসুল গড়ে 2 মাসে একটা জিহাদ করছেন। এই 66টা জিহাদের মধ্যে রসুল নিজে 27টা জিহাদে অংশগ্রহণ করছেন। আমরা দেশের নেতা নেত্রীরা কি কোনো মিছিল মিটিংকে আগে থাকে না? এসি রুমে বসে বসে শুধু অর্ডার দেয়, এসি রুমে বসে বসে অর্ডার দেয়, আর আপনাদের কাঁধে বন্দুক রেখে স্বীকার করে। এই সমস্ত নেতা নেত্রীদেরকে যদি আপনারা প্রত্যাখ্যান না করেন, মরণের সময় ঈমান নসিব হবে কিনা আল্লাহ ভালো জানেন। বর্তমান দুনিয়ার মুসলমানদের সবচেয়ে বড় শত্রু হইল আমেরিকা এবং ইসরায়েল, জানেন তো আপনারা? আমেরিকায় কিন্তু সারা দুনিয়াতে সন্ত্রাস চালাইতেছে। ওই আমেরিকার প্রেসিডেন্ট ছিল আব্রাহাম লিঙ্কন, আর আব্রাহাম লিঙ্কনের মতবাদ হলো গণতন্ত্র। যারা আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, সব গণতন্ত্রে বিশ্বাস। সিদ্ধান্ত নিবেন এবার, আওয়ামী লীগ দেখছেন, বিএনপি দেখছেন, জাতীয় পার্টি দেখছেন, সামনে ইসলামী দলদেরকে ভোট দিয়া 5টা বছর দেখেন যে এরা কতটুকু করে। আগে বহুত করছেন, বহুত কিছু এই দেশে হয়ে গেছে। এগুলো বাদ দেন, গণতন্ত্র বাদ দেন, খিলাফতের মাধ্যমে আপনারা সরকার গঠন করেন, ইনশাল্লাহ এদেশে চুরি ডাকাতি জিনা ব্যভিচার অন্যায় অপরাধ জুলুম অত্যাচার কিছুই থাকবে না ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য একদল অসন্তুষ্ট একদল খুশি, আমার কিছুই আসে যায় না। কেউ যদি আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যান হক কথা বলার কারণে, আমার কিছুই আসে যায় না। এটা নিয়ে আমি কোনো টেনশন করি না, কারণ আমি যে কথাটা বলছি এটা 100% সত্য। সম্মানিত হাজিরিন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, ভালো ভালো কাজ করবেন, কিন্তু গণতন্ত্রে বিশ্বাসীদের দল করবেন, আপনার কপালে জান্নাত নাই। মনে রাখেন, লেখা রাখেন। জান্নাতে তো সোজা, কারণ গণতন্ত্রে বিশ্বাসীরা মানব রচিত আইন আপনাদের কাঁধে চাপায়া দিতে চায়, আর খেলাফতে বিশ্বাসীরা আল্লাহর আইন আপনাদের কাঁধে চাপায়া দিতে চায়। আব্রাহাম লিঙ্কনের মতবাদে শান্তি না আল্লাহর মতবাদে শান্তি? আল্লাহর মতবাদে শান্তি। দুনিয়াতে আমেরিকা এই গণতন্ত্রে বিশ্বাসীরা আজকে সারা পৃথিবীতে সন্ত্রাস চালাচ্ছে, অশান্তি চালাচ্ছে, আর গণতন্ত্রের বুলিয়া ওরা। গণতন্ত্রের মধ্যে শান্তি নাই, শান্তি একমাত্র খেলাফত ব্যবস্থা। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর মাদানী জিন্দেগিতে খেলাফত ব্যবস্থা কায়েম করে দুনিয়াবাসীকে শান্তি কিভাবে অর্জন করতে হয় দেখায় দিয়েছেন। এই জন্য আল্লাহর হাবিব জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি খেলাফত কায়েম হয়ে যায়, যদি ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হয়ে যায়, তাহলে ইয়েমেনের সানআ নগরী থেকে
সৌদি আরবের হাজারা মাউথ পর্যন্ত, শত শত মাইল পর্যন্ত একজন নারী একা একা সফর করে যেতে পারবে, তাকে কেউ ইফটিজিং করবে না, তার শরীরে কেউ অ্যাসিড নিক্ষেপ করবে না, তাকে কেউ অসভ্য কথাবার্তা বলবে না, তার ইজ্জত নষ্ট হবে না, সে ইজ্জত নিয়ে সসম্মানে সানআ থেকে হাজারা মাউথ পর্যন্ত সফর করতে পারবে। কারণ হলো এই দেশের মানুষ সব আল্লাহওয়ালা হয়ে যাবে, দুর্নীতিমুক্ত সমাজ হয়ে যাবে, চরিত্রওয়ালা আদর্শবান সমাজে দেশ পরিচালিত হবে, তখন আর কোনো অন্যায় অপরাধ থাকবে না। কেমন হয়েছেও। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 10 বছর সন্ত্রাসীদের সাথে জিহাদ করছেন। বলেন কার সাথে? দুর্বলের উপর করছে? দুর্বলের উপর করেন নাই। দুর্বলদের প্রতি রাসূল খুব সহনশীল ছিল, দুর্বলদেরকে খুব ভালোবাসতেন, মহব্বত করতেন, আর অন্যায় অপরাধীদের বিরুদ্ধে রাসূল রুখে দাঁড়াইতেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যাওয়ার পরেই হুমকি শুরু হয়ে গেল। হ্যাঁ, মুহাম্মদ গিয়া ওখানে দল পাকাইতেছ আমাদের বিরুদ্ধে লড়ার জন্য। আল্লাহ বলেন, নবী আপনি আর বসে থাকেন না। এবার আল্লাহ আয়াত নাজিল করে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদুল মুমিনিনা আলাল কিতাল। হে রাসূল, আপনি সন্ত্রাস দমনের জন্য সেনাবাহিনী প্রস্তুত করেন। কি প্রস্তুত করেন? তো সন্ত্রাসীদের মোকাবেলায় সন্ত্রাস দমন করার জন্য 3টা শর্ত আছে। কটা শর্ত? সারা জীবন মনে রাখেন, সব খায়া ফেলায়েন না। সন্ত্রাস দমনের জন্য, জিহাদের ময়দানে মুসলমানরা বিজয়ী হওয়ার জন্য আর সন্ত্রাসীদেরকে দমন করার জন্য 3টা শর্ত আছে। 1 নম্বর শর্ত আল্লাহ বলেন, ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। ভরসা হবে একমাত্র আল্লাহর উপরে। ভারত আমাদের 3 পাশে তো ভারত, কিচ্ছু হবে না। জোরে কোন ঠিক কিনা? ভারত আমাদেরকে কি করবে? আরে মিয়া, 32টা দাঁতের মাঝখানে জিহ্বা অসহায় কিনা বলেন? 32টা দাঁতের মাঝখানে জিহ্বাটা অসহায়। জিহ্বার কাজ হলো দাঁতের উপকার করা, আর দাঁতের কাজ হলো জিহ্বার 12টা বাজায় দেওয়া। দেখবেন আপনারা, দাঁতের চিপায় যদি কোনো মাছের কাঁটা অথবা গোশতের হাড্ডির কণা যদি ঢুকে, তখন কিন্তু জিহ্বা বসে থাকে না, সব সময় ঠেলাইতে থাকে, ধাক্কাইতে থাকে ওই কাঁটা বের করার জন্য, তাহলে জিহ্বাই দাঁতের উপকার করে সব সময়। আর দাঁতে যদি জিহ্বারে লাগাল পায়, কোনদিন 12টা বাজাইয়া ছাড়ে। তো ফলাফল কি? মরণের আগে দাঁত ভেঙ্গে খান খান হয়ে যায়, কিন্তু জিহ্বা ঠিকই থাকে। যেরকম ঠিক জিহ্বা ঠিকই থাকে, আপনি কবর পর্যন্ত জিহ্বাটা লয়ে যাইতে পারবেন। কিন্তু অনেক বুড়া মানুষ আছে যাদের মুখে দাঁত নাই, আলগা দাঁত লাগায়। তো দাঁত না সারা জীবন অত্যাচার করলো কই? তুমি কি মরার আগে ভেঙ্গে খান খান হয়ে গেলা, পরে গেলা, তোমার অস্তিত্ব শেষ হয়ে গেল, কিন্তু জিহ্বার উপর অত্যাচার করছিলা। জিহ্বা ঠিকই মরণ পর্যন্ত কবরে যায়, দাঁত জিহ্বার কোনো ক্ষতি সাধন করতে পারে না। ঠিক তেমনি ভাবে ভারত আমাদের চতুর্পাশে থাকলেও আমরা ওই তো দুর্বল অসহায়, আমরা তাদের মতো অস্ত্র শস্ত্র আর বড় দেশ নাই, কিন্তু আমাদের একটা সম্পদ আছে, অস্ত্র আছে। সেই অস্ত্রটার নাম হলো ঈমান। ঈমান যদি থাকে তাহলে ভারত কেন আমেরিকাও কিচ্ছু করতে পারবে না। কারণ হইল, সমস্যা হইল আমাদের ঈমানের সমস্যা। জিহ্বা যেমন থাকে, দাঁত যেমন ভেঙ্গে খান খান হয়ে যায়, ঠিক তেমনি ভাবে আমরা ইনশাল্লাহ থাকবো, ভারত ভেঙ্গে টুকরা টুকরা খান খান হয়ে যাবে। এখন আমাদের আসল সমস্যা, আমাদের ঈমান নাই। আমরা বেঈমান অবস্থায় আছি, মুনাফিক অবস্থায় আছি, তাওহীদের চর্চা আমাদের মধ্যে নাই। একমাত্র আল্লাহ থেকে হয় সবকিছু, সবকিছু আল্লাহ থেকে হয়। যা কিছু দেখি না দেখি সব আল্লাহ থেকে হয়। আমাদেরকে আল্লাহ তৈরি করছেন, আমরা কোন পথে চলবো, কিভাবে খাবো, কিভাবে পড়বো, কি করব না করব, ভারত আমেরিকা আর গণতন্ত্রে বিশ্বাসীরা আমাদেরকে বলে দিবে না। আমাদের জীবনের সবকিছু বলে দিয়েছেন আল্লাহ। আমরা সবকিছু আল্লাহর কোরআন নবীর হাদিস অনুযায়ী মেনে চলব। এখন আমরা তো ইমানদার না, আমরা এমন ইমানদার, আশ্চর্য লাগে। আমরা দেখছি ওই যে ইহুদি, খ্রিস্টান এবং যারা মুশরিক, এদের বড় বড় ধর্মযাজকরা যদি জিনাও করে,
এটা প্রকাশ করে না যে সর্বনাশ আমাদের ধর্মের কলঙ্ক হবে। জোরে কোন ঠিক কিনা? আর আমরা হইলাম আমাদের মুসলমানরা এমন ওই দাঁত আর জিব্বার মতো, আমরা আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কত বয়ান করি, হ্যাঁ, কত রিস্ক নিয়ে কথাগুলো বলি। কই আপনি তো ভারতের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, জালেম সরকারের বিরুদ্ধে কোনোদিন একটা কথা বলতে পারে নাই। আলেমরাই বলছে, আলেমরাই জেল খাটছে। ওমা, তখন দেখা যায় আলেমদের, ইমামদের, আলেমদের সমালোচনা করে। আমরা করি উপকার আর আমাদের সমালোচনা করি, ওই দাঁত আর জিব্বার মতো। তবে করছে থাকেন যারা এগুলো নিয়ে ব্যস্ত, সমাজে পচবে, এদের মান-ইজ্জত সম্মান থাকবে না, এরাই ধ্বংস হবে। আর যাদের সমালোচনা করেন ইনশাল্লাহ এরা থাকবে, এদের সম্মান মর্যাদা আল্লাহ বাড়ায় দেবে। আপনি করতে থাকেন, আপনি পচবেন, যাদেরটা করবেন এদের সম্মান মর্যাদা আল্লাহ বাড়ায় দিবে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 10 বছর সন্ত্রাস দমন করছেন। শুধু সন্ত্রাস দমন করেন তাই নয়, বরং দুনিয়ার মানুষকে একটা শান্তিপ্রিয় সমাজ, শান্তিপ্রিয় একটা পৃথিবী উপহার দিয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যাওয়ার পরেই হুমকি শুরু হয়ে গেল। 950 সন্ত্রাসী অস্ত্র শস্ত্রে সজ্জিত হইয়া মক্কা থেকে মদিনায় রওনা দিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথী সঙ্গীদেরকে নির্মূল করে দেওয়ার জন্য। এখন আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখলেন যে আমার মাত্র 313 জন, তাও দেখা যায় এদের পেটে খাবার নাই, পিঠে কাপড় নাই, এদের কোনো অস্ত্র নাই, কোনো যানবাহন নাই, এরা এমন সশস্ত্র বাহিনীর মোকাবেলা কেমনে করবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব টেনশন, খুব অসহায় অবস্থায় আল্লাহর কাছে কাকুতি মিনতি করতে লাগলেন। যাই হোক, আল্লাহ তাআলার গ্রিন সিগন্যাল পায়াই তো রসুল গেছে। কি বলেন? এই যে ইসরায়েলে যে লেবাননে আর গাজায় যে হামলা করতেছে, কার গ্রিন সিগন্যাল পায়া? না, এটা বুঝেন না, আরো জোরে বলেন। আমেরিকা। আমেরিকা যদি বলে আমরা অস্ত্র দিব না, সমর্থন দিব না, বাংলাদেশের সাথে পারবো না, মেয়া হিসাব করে বাসায় দিব। জোরে এখন ঠিক কিনা? এখন দেখা যায় আমেরিকার গ্রিন সিগন্যাল পায়া মুসলমান মারে। জোরে এখন ঠিক কিনা? আল্লাহ তোরা শুধু গ্রিন সিগন্যাল দেশ, ওই যে লেবাননের সাথে স্থল অভিযানে আসছিল, কুত্তার মতো ভালাইছে। কুত্তা যেমন দৌড়ায় এরকম দৌড়ায় পালাইছে। এখন উপর থেকে বিমান দিয়া বুম্বিং করে লেবাননের জনসাধারণ বেসামরিক লোকদেরকে হত্যা করতেছে। বেটা সাহস থাকলে কাছে আসো, মোকাবেলা হোক। উপর দিয়া কি এটা কাপড়ও শত ছাড়ার কিচ্ছু না। তবে মনে রাখেন, একটা মুসলমানও যদি জিন্দা থাকে, শিকড়ও যদি থাকে, তার থেকে ইনশাল্লাহ ইমাম মাহাদির সৈনিক তৈরি হবে, সন্ত্রাসীদেরকে নির্মূল করা হবে ইনশাআল্লাহ। এখন আল্লাহর হাবিব যখন মক্কায় মদিনায় গেলেন, ওইখানে যখন হুমকি দমকি দিল, আল্লাহ গ্রিন সিগন্যাল দিলেন, যান, আপনার অস্ত্র শস্ত্র কোনো দরকার নাই। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা, আপনাদেরকে আমি আল্লাহ সাহায্য করব, আপনারা যতই নগণ্য হন না কেন, দল যতই ছোট হোক, মানে সাইজ মানে এরিয়া দিয়া কিচ্ছু হয় না, বড় বডি দিয়ে কোনো কাজ হয় নাকি? আচ্ছা বলেন তো, মানুষ যুদ্ধ করে দি ঘোড়ার উপরে উঠা নাকি বলদের উপরে উঠা? আরে যুদ্ধ করার সময় তলোয়ার দিয়া যুদ্ধ করার সময় বলদের উপরে উঠে না, ঘোড়ার উপরে উঠে। যে বলদ যতই মুড়াটা যান নাদুস নদুস হোক, এই বলদ দিয়া যুদ্ধ করা যায় না। আর ঘোড়া যতই হালকা পাতলা হোক, এটা দিয়ে যুদ্ধ করা যায়। জোরে করে দেখি না, এরা যতই জনগণ যতই বেশি থাকুক, অস্ত্র শস্ত্র আর সৈন্য যতই থাকুক, এটা বলদের মতো, এটা কাজ হবে না। মৃত্যু, এরা মৃত। যারা মুশরিক, যারা বেঈমান কাফের, এরা মৃত। ইমানদাররা হইল জীবিত। যেমন ভাবে 1 কোটি মৃত মানুষ একটা জীবিত মানুষের হতে পারবে না। কেন? কারণ মৃত তো মৃত, তার কোনো ক্ষমতা নাই। যেরকম ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে মুসলমান এমন একটা জাতি, এরা হলো সিংহের জাতি। এদের ঈমান নামক যে অস্ত্র আছে, যে অ্যাটম বোমা আছে, এটার সামনে দুনিয়ার সমস্ত ক্ষমতা, দুনিয়ার সমস্ত শক্তি ধরাশায়ী হয়ে যায়। কিন্তু আমরা তো ওই ক্ষমতা নাই, আসেনি বলেন। डरते नहीं दुनिया में मुसलमानों किसी से,
डरते नहीं दुनिया में मुसलमानों किसी से, जब मिल गई है दौलत ईमान नबी से। দুনিয়ার মুসলমান কোনো বেঈমান কাফেরকে ভয় করে না। কেন? রাসূলের মাধ্যমে যে ঈমানের মতো দৌলত আমরা অর্জন করতে পেরেছি, সেই ঈমানের সামনে দুনিয়ার যাবতীয় শক্তি অসহায়। এজন্য রাসূল গেলেন মাত্র 313 জন নিয়ে, আর তারা আসলো কত? 950। মুসলমানরা ছিল একেবারে নগণ্য, অস্ত্র নাই, তাদের পেটে খাবার নাই, পিঠে কোনো কাপড় নাই, পায়ের মধ্যে কোনো জুতা নাই। আর ওই দিকে 950 সন্ত্রাসী, সবাই অস্ত্রে শস্ত্রে সজ্জিত, সবার কাছে যানবাহন আছে, পর্যাপ্ত পরিমাণ খাবার আছে। আবার বদর নামক স্থানে এমন একটা জায়গায় এসে দখল করে নিল, যেখানে মুসলমানরা যেই জায়গার মধ্যে দাঁড়াইছে, তাবু গাড়ছে, সেই জায়গার মধ্যে বালি, হাঁটা চলা করা যায় না। আর তারা খুব সুবিধাজনক স্থান নিয়ে নিছে, একটু উঁচু জায়গা এবং ভালো জায়গা। আল্লাহ পাক রাতের বেলা এমন এক বৃষ্টি দিলেন, বৃষ্টি দিয়া মুসলমানদের এখানে বালুকে বসাই দিলেন, আর কাফের মুশরিকদের তাবুকে আল্লাহ উড়াই দিলেন। এরপরে দিনের বেলা যখন যুদ্ধ হবে, আর ওই সময় যুদ্ধের নিয়ম হলো যে মানে সামনাসামনি 3 জন 3 জন করে, যে সর্বপ্রথম মুসলমানদের পক্ষ থেকে 3 জন দেওয়া হলো, আর কাফেরদের পক্ষ থেকে 3 জন আসলো। তো মুসলমানদের পক্ষ থেকে যে 3 জন আসলো, তারা সবাই ছিল মদিনার অনুসারী, মদিনার অধিবাসী এবং আনসারী। এদেরকে দেখা কাফেররা কয়, কেউ মোহাম্মদ এই সমস্ত ফহিনীর ফতেগুলো আমরা যুদ্ধ করুন, এই কৃষক শ্রেণীর লোকদের সাথে আমরা যুদ্ধ করব? আমাদের একটা সম্মান আছে না, আমাদের একটা বাপসাব আছে না, এদেরকে বাদ দিয়া আমাদের গোষ্ঠীর যারা আছে, আমার গোষ্ঠীর চাচাতো ভাই যারা বীর পলুয়া, এদেরকে পাঠাও, আর এই ফহিনীর ভূত আর এই কৃষক শ্রেণীর লোকদেরকে সরাও আমাদের সামনে থেকে, এদের সাথে যুদ্ধ করব, আমাদের মান ইজ্জতের উপর চরমভাবে আঘাত আসে, সুতরাং এদেরকে আমাদের সামনে থেকে সরায় দাও। অহংকার কি দেখেন। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 জনকে সর্বপ্রথম দিলেন। একজন হযরত আলী, একজন হযরত হামজা, আরেকজন হযরত উবাইদুল্লাহ ইবনুল হারিস। এই 3 জনকে দিল কাফেরদের মোকাবেলা করার জন্য। তখন তাদের পক্ষ থেকেও আসলো 3 জন। এখন সর্বপ্রথম হযরত আলীর সামনে যে আসলো, সাথে সাথে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন। আর হামজার সামনে যে আসলো, সেও তার দেহ থেকে মাথাটা বিচ্ছিন্ন হয়ে গেল। 2 জন শেষ। আর হযরত উবাইদুল্লাহ ইবনুল হারিস, তিনি ছিলেন বৃদ্ধ মানুষ। বয়স্ক মানুষের শক্তি বেশি না যুবকদের শক্তি বেশি? উনি বলেন যে আমিও যাবো, যুদ্ধ করুন। উতবা নামক বড় নরাদম, এক পশু, হিংস্র জানোয়ার, বেঈমান কাফের, তার মোকাবেলা যখন তিনি করলেন, তখন দেখা গেল ওই কাফেরটার উতবার মোকাবেলায় তিনি কুলায় উঠতে পারলেন না, যেহেতু বয়স্ক মানুষ। আর আমরা দেশের বয়স্ক মানুষে কি করে? আমাদের মুরব্বীরা কি করে? মসজিদে এসে ঝগড়া করে একটা আটকল লাগে, ধরে কোন ঠিক কিনা? চায়ের দোকানে বসে উমুক খারাপ, উমুক ভালো, এই সেই তসবিহ করতেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে উমুকের একটা ছেলে আছে না, ওইটা মানুষের জাত না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে উমুকের মেয়ের তো উমুকে ভাগায় লিয়ে গেছে গা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জোরে কোন আছে কিনা? তসবিহ পড়তেছে, মাঝখান দিয়ে মানুষের বদনামও করতেছে। তোমার এই মুরব্বিগিরি দ্বারা জান্নাতে যাইতে পারবা না। যদি জান্নাতে যাইতে চাও, সাহাবায়ে কেরামদেরকে আদর্শ হিসেবে ফলো করো, যে সাহাবায়ে কেরাম বৃদ্ধ অবস্থায়ও বেঈমান কাফেরদের বিরুদ্ধে ছিলেন, তারা অটল অবিচল। আর আমরা আমার নফসের বিরুদ্ধে ভারি না, আবার জিহাদের ময়দানে। ভাইয়েরা আমার, হযরত উবাইদুল্লাহ ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সামনে যেই কাফের আসলো, ওই কাফেরের মোকাবেলা তিনি করতে পারলেন না। ওই কাফেরের তলোয়ারের আঘাতে ওই সাহাবীর হাত কেটে গেছে, আঙ্গুল কেটে গিয়েছে, রক্তাক্ত হয়ে জমিনে পড়ে গিয়েছে। এমত অবস্থায় হযরত আলী আর হামজা রাদিয়াল্লাহু আনহুমা দৌড়ায় আসলেন, এসে ওই নরাদমকে শেষ করে দিলেন। আর ওই সাহাবীকে আল্লাহর হাবিবের কাছে নিয়ে গেলেন, আল্লাহর হাবিবের উরুতে ওই সাহাবীর মাথা রেখে দিলেন। ওই সাহাবী বলেন,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার মনে হয় আমার জীবনের শেষ প্রান্তে চলে এসেছি, মনে হয় আমি আর বাঁচবো না, আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাব। এইভাবে যখন ওই সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আল্লাহর হাবিব বলেন, সাহাবী রে, ঘাবড়াইস না, টেনশন করিস না, তোমাকে আর কাঁদতে হবে না। এই মুহূর্তে যদি তুমি মরে যাও, আমি রাসূল ওয়াদা দিলাম আল্লাহর তৈরি জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। ভাইয়ারা আমার, এইভাবে যখন বেঈমান কাফেররা দেখলো যদি এইভাবে পৃথকভাবে হামলা করা হয় আর মোকাবেলা করা হয়, তাহলে হযরত আলী আর হামজার মোকাবেলা করার মতো সামর্থ্য আমাদের কাহারও মধ্যে নাই। সুতরাং তারা চুক্তি ভঙ্গ করে মুসলমানদের উপর সম্মিলিতভাবে হামলা করে বসলো, চুক্তি ভঙ্গ করলো তারা। এই জন্য দুনিয়ার বেঈমান কাফেরদেরকে দেখবেন, এরা সর্বদাই চুক্তি ভঙ্গর মধ্যে এক নাম্বার। এরা দেখবেন চুক্তি রক্ষা করে না। এই জন্য চুক্তি রক্ষা করা, ওয়াদা রক্ষা করা একজন মুমিনের অনেক বড় হাতিয়ার। চুক্তি লঙ্ঘন করে বেঈমান কাফেররা, চুক্তি লঙ্ঘন করে মুনাফিকরা, মুমিন কোনোদিন চুক্তি লঙ্ঘন করতে পারে না। ভাইয়ারা আমার, আল্লাহর হাবিব যখন দেখলেন বেঈমান কাফেররা এক যুগে সম্মিলিতভাবে মুসলমানদের উপর হামলা করবে, বুখারী শরীফ কিতাবুল মাগাজি অধ্যায়ে উল্লেখ আছে, আল্লাহর হাবিব চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর দরবারে কান্দে আর বলে, আল্লাহুম্মা ইন তুহলিক হাযিহিল ইসাবাতাল ইয়াওমা লা তু'বাদু, আল্লাহুম্মা ইন শি'তা লাম তু'বাদ বা'দাল ইয়াওমি আবাদা। আয় আল্লাহ, আপনি কি চান না আপনার জমিনে আপনার গোলামি প্রতিষ্ঠিত হোক? আয় আল্লাহ তাআলা, আপনি যদি আমার সাহাবীদেরকে ধ্বংস করে দেন, তাহলে তো আপনার জমিনে ইবাদত করার মতো আর কেউ থাকবে না। আল্লাহর হাবিব হাত উঁচু করে যখন এইভাবে কান্নাকাটি শুরু করে দিলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের কাছে গিয়া বলে, আল্লাহর নবী গো, এত কান্নাকাটি করবেন না, আল্লাহ আপনাকে সাহায্য করবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের এই অবস্থা দেখে সাথে সাথে আয়াত নাজিল করে বলেন, আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। হে রাসূল, আপনাকে টেনশন করতে হবে না, মাথা একটু ডান দিকে ঘুরায় দেখেন, 500 ফেরেশতা পাঠাইলাম, আবার বাম দিকে ঘুরায় দেখেন আরো 500। আমি আল্লাহ প্রথমত এই যুদ্ধে আপনাকে সহযোগিতা করার জন্য 1000 ফেরেশতা নাযিল করে দিলাম। ভাইরা আমার, শুধু তা না, আল্লাহ রাব্বুল আলামিন এরপর বলেন, আন্নী মাআকুম ফাসাব্বিতুল্লাযীনা আমানু সাউলকি ফি কুলুবিল্লাযীনা কাফারুর রুবা ফাদরিবু ফাওকাল আ'নাক ওয়াদরিবু কুল্লা বানান। ভাইয়ারা আমার, হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, এসে ঘোষণা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ জিবরিল, তুমি মুসলমানদের মধ্যে ঘোষণা দাও, ও মুসলমানরা, তোমরা ঘাবড়ায়ো না, চিন্তিত হয়ো না, তোমরা অটল অবিচল থাকো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন বেঈমান কাফেরদের ঘাড়ের মধ্যে দেওয়ার জন্য। আল্লাহ আয়াত নাযিল করে, ফাদরিবু ফাওকাল আ'নাক, ও জিবরাইল, তোমার বাহিনী নিয়া আবু জেহেল, উতবা, সাইবা বেঈমান কাফেরদের ঘাড়ের মধ্যে দাও, তাহলে এরা শায়েস্তা হবে, এদের ওয়াজ কাজ হবে না। দীর্ঘ 13 বছর পর্যন্ত সুন্দর সুন্দর ওয়াজ করছেন রাসূল, বুঝে নাই, এইবার তাদের ঘাড়ে দেওয়ার সময় এসে গেছে। এজন্য সব কিছু ওয়াজ দেয়া হয় না, কিছু ঘাড়ের মধ্যে দিতে পারলে তখন সুজা। জোরে কোন ঠিক? আমরা হাতে ক্ষমতা নাই, যদি ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হয়, তাহলে মসজিদগুলো হবে এক একটা কাউন্সিলরের কার্যালয়। ওই কাউন্সিলর
বিচারের কাছে আমার লাগবো না, সব বিচার এখান থেকে। আমার শক্তিও নাই, ক্ষমতাও নাই, আপনারা আমার সাথে থাকবেন না, আরো বদনাম করে শেষ করে দিবেন। এই জন্য এলাকায় যতগুলো অঘটন হচ্ছে, যতগুলো অন্যায় অবিচার হচ্ছে, সবগুলোর বিচার আমার নিজ হাতে করতাম, কিন্তু করতে পারতেছি না কেন? ক্ষমতা নাই। জোরে কোন ঠিক? শুধু এই জায়গাটা আর এই জায়গাটা নেওয়ার বাকি আছে আপনাদের। এখানে বসে যদি ওয়াজটা করতে পারতেন তাহলে আমার কোন দিন সরাই দিতেন, আর যদি নামাজটা পড়াইতে পারতেন ঘাড় ধরে আমাদেরকে বের করে দিতেন। শুধু এই জায়গাটা নিতে পারতেছেন না, কিয়ামতের আগে পারবেন না। কারণ আপনি তো কুল হু আল্লাহু আহাদ এইভাবে না পড়ে আপনি বলেন কুল হু বলতে পারেন না, আপনি বলেন কুল ফু। আপনার নিজের নামাজ দিতে হয় না, আরেকজনের নামাজ কি পড়াইবেন? জোরে কোন ঠিক কিনা? ওই আমাদের দেশে বলে মানুষে ভূতে ধরলে সরিষা দিয়া ঝাড়লে ভূত চলে যায়। এখন যদি সরিষার ভিতরে ভূত থাকবে, ঝাড়বে কি দিয়া? আর যারার কিচ্ছু আসেনি। মুসল্লিদের নামাজ শুদ্ধ হওয়ার জন্য শর্ত হলো ইমামের নামাজ শুদ্ধ হওয়া লাগে। এখন ইমামের নামাজ যদি শুদ্ধ না হয়, মুসল্লিদের নামাজ শুদ্ধ হইব? হ্যাঁ, খালি পারতেছে না তো, বাপসাবে এমনই মনে হয়। এজন্য আপনারা যদি যত কিছু পাবেন, যত কিছু করেন, আল্লাহর দরবারে নাজাতের ব্যবস্থা নাই যদি সত্যিকার ইমানদার না হয়। ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা আলে ইমরানের 139 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে দুনিয়ার মুমিন মুসলমানরা, তোমরা ঘাবড়ায়ো না, চিন্তিত হইও না। আমি আল্লাহ তোমাদেরকে সারা দুনিয়াতে বিজয় দান করব, কিন্তু পরিপূর্ণ শর্ত হলো তোমরা ইমানদার হও, তোমরা মুমিন হয়ে যাও। তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়াতে মুসলমানদেরকে বিজয়ী দান করাবো। আল্লাহ বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদেরকে সাহায্য করা এটা আমি আল্লাহর দায়িত্ব। মুমিন যদি সত্যিকারের মুমিন হয়, ও মুমিন, তোমার চেহারা সুন্দর হওয়া লাগবে না, তোমার অস্ত্র শক্তির প্রয়োজন হবে না, আমি আল্লাহ যে তোমারে কিভাবে সাহায্য করব তুমি টেরও পাবা না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেন, যদি দুনিয়ার মানুষ তোমরা ঈমানওয়ালা হয়ে যাও, আর যদি তোমরা আল্লাহওয়ালা হয়ে যাও, গুনার কাজ ছেড়ে দাও, আমি আল্লাহ শুধু তোমাদেরকে বেঈমান কাফেরদের মোকাবেলায় বিজয় দান করাবো না, বরং আমি আল্লাহ আসমান আর জমিনের যত বরকতের দরওয়াজা আছে, আমি আল্লাহ ঈমানদার মুত্তাকি মুসলমানের জন্য আমি আল্লাহ খুলে দেব। আল্লাহ আমাদের জন্য বেঈমান কাফিরদের উপর আমাদেরকে ক্ষমতা দান করবেন, আর আসমান জমিনের সমস্ত বরকতের দরওয়াজা আল্লাহ আমাদের জন্য খুলে দিবেন। মুমিন হইতে পারছে কিনা? জীবনে কত মানুষের বদনাম করছেন, জীবনে কত হারাম খাইছেন, জীবনে কত মানুষের ক্ষতি করছেন, কত মানুষকে কষ্ট দিয়েছেন, জীবনে কত অন্যায় অপরাধের সাথে জড়িত ছিলেন, আবার বিজয়ী চিনিয়ে আনতে চান? কিয়ামতের আগে হবে না। কিয়ামত পর্যন্ত মুসলমানরা মার খাইতেই থাকবা যতদিন পর্যন্ত তোমাদের ঈমান আমল সংশোধন না হবে। কারণ মুসলমানরা তো গায়ের জোরে আর অস্ত্র জোরে লড়াই করে না, মুসলমানরা লড়াই করে একমাত্র আল্লাহর দেওয়া ক্ষমতা বলে। জোরে বলতে কিনা? এজন্য আল্লাহ আপনাদেরকে সাহায্য করবেন যদি ইমানদার হন, যেমন ভাবে হযরত ইউনূস আলাইহিস সালামকে সাহায্য করেছিলেন মাছের পেটের ভিতরে থাকা অবস্থায়। ইউনূস নবীর ঘটনা জানেন না? উনি মাছের পেটের ভিতরে, আল্লাহ এমন জায়গা থেকে কেউ বের হয়ে আসতে পারে? ভাইয়ার আমার, ইউনূস আলাইহিস সালাম তিনি যখন মাছের পেটের ভিতরে চলে গেলেন, আল্লাহু আকবার, তিনটা অন্ধকার। একটা অন্ধকার হলো অমাবস্যার রাত্রির অন্ধকার, আর একটা অন্ধকার হলো মাছের পেটের ভেতরের অন্ধকার, আরেকটা অন্ধকার হলো ভাইয়ের আমার সমুদ্রের নিচের অন্ধকার। এই তিন অন্ধকারের নিচে তিনি চলে গেলেন। মাছের ভেতর থেকে একজন মানুষ ফিরে আসবে, এটা দুনিয়ার কোনো মাথায় ধরে না।
ভাইয়ের আমার, শুধু তা না, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছ গিলে যখন পানির নিচে চলে গেলেন, আল্লাহু আকবার, আমরা যেমন গ্লাসের ভিতর থেকে বাহিরের সব কিছু দেখতে পাই, হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতর থেকে বাহিরের সব কিছু দেখতে পাইতেন। ভাইয়ের আমার, শুধু তা না, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মাছের পেটের ভিতরে গেলেন, গিয়া শুনেন কি জানে গুনগুন আওয়াজ শোনা যায়। আল্লাহু আকবার, জিবরিলও সেখানে গেলেন। আল্লাহর নবী ইউনূস বলেন, জিবরাইল, এই যে আওয়াজ শোনা যায় কিসের আওয়াজ? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো আল্লাহর নবী, এটা দুনিয়ার কোনো আওয়াজ নয়, এই যে সমুদ্রের তলদেশে অসংখ্য গণিত কাঙ্কর আছে, কণাগুলো আছে, এরাও আল্লাহর নামের জিকির করে, এই জন্য তাদের জিকির গুলো আপনি গুনগুন আওয়াজে শুনতেছেন। ভাইয়ার আমার, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে মুক্তি দিয়েছিলেন, আল্লাহ বলেন, ওয়া কাযালিকা নুজিল মুমিনিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যেমন ভাবে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে 3 অন্ধকার থেকে মুক্তি দিয়েছিলাম, কিয়ামত পর্যন্ত মুমিন তোমরা যদি সত্যিকারে মুমিন হয়ে যাও, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ইউনূস নবীর মতো মুক্তি দেব। এজন্য ইউনূস আলাইহিস সালামের মতো আপনাদেরকে মুক্তি দেবে, কিন্তু শর্ত হলো মুমিন হওয়া লাগবে। মুমিন সত্যিকারের ঈমানওয়ালা হতে হবে। আমার জবান দিয়া অন্যায় কথা বের হবে না, আমার এই জবান দিয়ে আমার পেটের ভিতরে হারাম ঢুকবে না, আমি অন্যায় কাজ করব না, অন্যায় কাজে সহযোগিতা করব না। জোরে কোন ঠিক কিনা? আপনি অন্যায় কাজ কইরা যদ্দূর গুনাহ ভাগীদার হইলেন, আপনি করছেন না, দূরের থেকে লাগায় দেন। জোরে কোন ঠিক কিনা? আছে না? জোরের থেকে লাগায় দেন। দূরের থেকে লাগায় দেওয়ার লোক আমাদের সমাজে অভাব নেই। এই জন্য আমরা যেন দূরের থেকে লাগায় না দেই, আমরা যেন সত্যিকারের ঈমানওয়ালা আর নবীর আদর্শে আদর্শবান হয়ে যায়। ভাইয়ের আমার, আমরা অন্যায় কাজ নিজেও করব না, অন্য কাউকে অন্যায় কাজ করার মতো সহযোগিতা করব। কেন? এটা আমার আল্লাহর নির্দেশ। আল্লাহ তাআলা বলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। অন্যায় কাজ নিজেও করবা না, অন্যায় কাজ করার জন্য কাউকে সহযোগিতা করবা না। করবো আমরা? ইনশাআল্লাহ আমরা কোনোভাবে অন্যায়কারীকে প্রশ্রয় দেব না, অন্যায় কাজ করব না। এই বদরের যুদ্ধের শিক্ষা হলো যে অস্ত্র আর ক্ষমতা কিছুই না, সবচেয়ে বড় বিষয়টা হলো ঈমান। ঈমানের মাধ্যমে সাহাবায়ে কেরাম এমন একটা মাইট দিলেন, দেখা গেল কি 313 জনে 70 মাইরা ফেলেছে, 70 বন্দি করে নিয়ে আসছে, বাকিটা জানে বাচ্চা কোনো মতে পলায়ন করে কোনো মতে ভাইগা গেছে। এরপরে বন্দীদের সাথে রসুল কি আচরণ করলেন? দুনিয়ার বেঈমান কাফেররা, তোমরা শুনে রাখো রসুলের আদর্শ। যখন মদিনায় নিয়ে গেল, মদিনায় নিয়ে বন্দীদেরকে রসুল বলে দিচ্ছেন বন্দীদের ব্যাপারে, তাদেরকে গুস্তর রুটি খাওয়াইবা, মেহমানের মতো কদর করবা, প্রয়োজনে তোমরা কষ্ট করবা, তোমরা না খেয়ে থাকবা, কিন্তু বন্দীদেরকে কষ্ট দিবা না। কিন্তু ইসরায়েল আর আমেরিকা এরা এদের কারাগারগুলোতে মুসলমানদেরকে বন্দী কইরা এমন অমানবিক নির্যাতন করা হয়, পৃথিবীর ইতিহাস এমন জঘন্যতম ইতিহাস নয়। তোমরা সন্ত্রাসী, তোমরা টেরোরিস্ট, তোমাদের মতো বিশ্ব সন্ত্রাসী দুনিয়াতে নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথী সঙ্গীরা এরা কোনোদিন সন্ত্রাস হতে পারে না। এরা সন্ত্রাস দমন করে গেছেন, দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠা করে গেছেন। এজন্য বদরের সাহাবীদের, বদরি সাহাবীদের চেতনায় উজ্জীবিত হতে হবে আমাদেরকে। জোরে কোন ঠিক না? আজও যদি মাত্র 313 জন মুসলমান দুনিয়াতে ওই রকমের থাকতো, ইসরায়েল আর আমেরিকা নামক এই সন্ত্রাসীগুলো দুনিয়াতে সন্ত্রাস চালায় শান্তি পাইত না। আজকে দেখেন জর্দান মুনাফিক, সৌদি আরব মুনাফিক, কুয়েত মুনাফিক। জোরে কোন ঠিক কিনা? এরপরে দুবাই মুনাফিকদের সর্দার। যতগুলো মুসলিম কান্ট্রি আছে সবগুলো মুনাফিকের ভূমিকায় অবতীর্ণ। আর এদিকে লেবাননের মুসলমান, গাজার মুসলমান মেরে ফেলা হচ্ছে। আর আপনারা বলেন ইরান শিয়া হইল, এরা যে কাজটা করছে তোমরা তো করতে পারো না। এই জন্য দলাদলি বাদ দিয়া মুসলমান ঐক্যবদ্ধ হও, সামনে আমাদের উপর ভয়াবহ অবস্থা তৈরি হবে, এইটার জন্য প্রস্তুত থাকে।
মনে করেন না যে লেবানন মারতেছে আপনাদেরকে মারা হবে, আর বেশি দিন নাই। যদি আপনারা ঐক্যবদ্ধ না হন, যদি আপনারা ইমানে বলে বলিয়ান যদি না হন, আমাদের বিমান লাগবে না ওইরকম, আমাদের শুধু একটা পিস্তল থাকলেই চলবে। তাদের 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 বড় বড় বিমানগুলো আমরা উড়াই দিতে পারবো শুধু একটা বন্দুক দিয়া, যদি আমাদের ইমান থাকে। কারণ বন্দুকের গুলির সাথে এই বন্দুকের গুলি যায় না, এটা আল্লাহর সাহায্য যায়। এটা এমন কাম করে, এরা এটম বোমা দিয়ে এই রকমের কাজ করতে পারে না। এই জন্য আমরা কি ইমানে বলে বলিয়ান হওয়ার দরকার আছে কিনা? এই জন্য ইনশাল্লাহ আর আলোচনা লম্বা না করে আজকের মতো এখানে বক্তব্য শেষ। আমি চাইতেছি বক্তব্য একটু কমানোর জন্য, আমার বক্তব্য লম্বা হয়ে যায়। 2-3 জন মুরব্বী আছে, বাকিরা না। এই 2-3 জন মুরব্বী নামগুলো যদি কয়ে দিতাম দিলটার মাঝে শান্তি পাইলাম, বুঝছেন? কিন্তু কই না, বাপের সমান বয়স তো, আমার বাপ মুরব্বী ছিল, মারা গেছে। এই জন্য মুরব্বীদেরকে কিছু বলি না, বাপের মতো শ্রদ্ধা করি। আমি তো আপনাদের মুরব্বীদের, যারা মুরব্বী আছেন আপনাদের সন্তানের মতোই তো আমি নাকি, কিন্তু এই জন্য বলি না। কিন্তু বলতাম বাপ, কিন্তু ওনারা এই সমালোচনাটা কোনো সময় বাদ দেয় না যে আসলে কথাগুলো যে বলে, এই কথাগুলো তো ওনার নিজের জন্য বলে না। আমার বেতন বাড়বে নাকি? বেতন বাড়বে না, বেতন বাড়বে না, বেতন যা ছিল এটাই। এই কথার জন্য আমার বেতন বাড়বে না ঠিক, কিন্তু পরকালে এর জন্য আল্লাহ আমাকে পুরস্কৃত করবেন। আপনারা যদি শূন্য আমল করতে পারেন আপনাদেরকে আল্লাহ পুরস্কৃত করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আর আজকে আমাদের মসজিদে মাসিক ইসলাহি মাহফিল হবে। আপনারা সবাই জানেন যে এই প্রত্যেক শুক্রবারে প্রত্যেক মাসে দ্বিতীয় শুক্রবারে হয়, কিন্তু এই মাসে আজকে হবে। কেন? ওই যে পাশে একটা মাদ্রাসা আছে, ইমদাদুল মাদ্রাসা, ওনাদের আগামী শুক্রবারে ওনাদের বার্ষিক মাহফিল। কাছাকাছি না, মসজিদের মাইক চললে খারাপ দেখা যায় না। এই জন্য আমরা এই আজকে ইনশাল্লাহ ইসলামী মাহফিল করব। আপনারা ইনশাল্লাহ থাকবেন। অনেক ভালো একজন আলোচক আসতেছে, অনেক ভালো, খুব সুন্দর বয়ান করবেন, আপনাদেরকে মনোমুগ্ধকর আলোচনা করে শোনাবেন। আপনারা ইনশাল্লাহ আসবেন। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল 4 অক্টোবর বিকাল 3টা, ঐতিহাসিক সুরওয়ার্দী উদ্যান, ঢাকা। আজকে এই মাহফিলটা হবে, আপনারা জানেন? আরে জানেন না? এখন কত হইল যে এখানে বাংলাদেশে নাকি কোন দেশের প্রধানমন্ত্রী আসতেছে, এই জন্য এই সরকারের সাথে পরামর্শ করে এটা বলতেছে আগামীকাল হবে সুহরাওয়ার্দী উদ্যানে। তো আপনার ইনশাল্লাহ আপনাদের দাওয়াত সুহরাওয়ার্দী উদ্যানে আগামীকাল। এই মাহফিলটা আজকে হচ্ছে না, সবকিছু ঠিক থাকবে, শুধু তারিখটা চেঞ্জ। এখানে যা আছে সবই, বক্তা, মাঠ, সভাপতি যা আছে সব ঠিক থাকবে, কিন্তু মাত্র তারিখটা চেঞ্জ। আজকে হবেন, আগামীকাল হবে ইনশাল্লাহ। আপনারা দলমত নির্বিশেষে সবাই যাবেন। সিরাতুন নবীর আদর্শে আদর্শবান হওয়ার চেষ্টা করবেন। বন্ডরা মিলাদুন নবী পালন করে, মিলাদুন নবী পালন করার বিষয় না, এটা আলোচনার বিষয়। আর সিরাতুন নবী আমাদের জীবনে বাস্তবায়ন করার বিষয়। আমরা ইনশাল্লাহ সিরাতুন নবীর আদর্শে আদর্শবান হওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আর আজকের ইসলামী মাহফিলে আমরা সবাই থাকবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ সবাই থাকবো তো? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। ইসলামী মাহফিলে সবাই থাকবো। আর ইসলামী মাহফিলে আপনারা 50 টাকা 100 দিয়ে একটু সাহায্য করেন। গত মাসে মানে কি কম, মানে 2-3 জনে একটু দিছে। একটা মাহফিল করি মাসে একদিন, আপনারা একটু সহযোগিতা যদি না করে তাহলে কেমনে হবে? সহযোগিতা করবেন। আর এসির ব্যাপারে, এসির ব্যাপারে যে কত অভিযোগ, এসি একটা জিনিস বোঝার চেষ্টা করেন।